প্রিয় দর্শক বন্ধুরা, আমার মেঘবালিকা চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজ দেখাবো এমন 5টি ব্রিজ যা এতটাই বিপজ্জনক তা আপনারা কল্পনাও করতে পারবেন না। দর্শক বন্ধুরা, বিভিন্ন রকমের ব্রিজ সাধারণত আপনারা কম বেশি সকলেই দেখেছেন, কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে যে ব্রিজগুলি আপনাদের দেখাবো তা হয়তো আপনারা স্বচক্ষে কখনোই দেখেননি। আজ আপনাদের এমন 5টি অনন্য ও বিপজ্জনক ব্রিজ দেখাবো যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে, ভয়ে হৃদয় কেঁপে উঠবে। এই ব্রিজগুলি এতটাই ভয়ঙ্কর যে আপনারা সেখানে যাওয়া তো দূরের কথা, বরং সে কথা স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। কিছু ব্রিজ তো আবার এমন যার ওপর পা রাখলে ভয়ে আপনার পা কেঁপে উঠবে। চলুন তাহলে আর কৌতূহল না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, হুসেইনি হ্যাঙ্গিং ব্রিজ, পাকিস্তান। এটি পাকিস্তানের গিলগিট বালতিস্তানের হুঞ্জা উপত্যকায় অবস্থিত একটি বিখ্যাত ঝুলন্ত সেতু। এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। এই ব্রিজটি হুঞ্জা নদীর উপরে অবস্থিত এবং এটি হুসাইনি গ্রামের সাথে আশেপাশের অন্যান্য গ্রামগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে। এটিকে দূর থেকে দেখলে মনে হবে কোনো একটি দড়িকে পাহাড়ের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বেঁধে রাখা হয়েছে। এটি মূলত স্থানীয়দের যাতায়াতের জন্য নির্মিত হয়েছিল, কিন্তু ব্রিজটির আকর্ষণীয় কাঠামো এবং নাটকীয় অবস্থানের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সেতুটি লম্বায় প্রায় 600 থেকে 700 ফুট এবং নদীর ওপর প্রায় 100 ফুট উঁচুতে অবস্থিত। এই হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজটি মূলত কাঠের তক্তা, দড়ি এবং ইস্পাত তার দিয়ে তৈরি, যা মাঝে মাঝে আলগাভাবে বসানো থাকে। সেখানকার স্থানীয় বাসিন্দারা এই সেতুটিকে হাতে তৈরি করেছেন। এই ব্রিজটি হুঞ্জা নদীর তীব্র বাতাসের কারণে দুলতে থাকে। এই সেতুটি পরিদর্শন এবং পার হওয়ার সময় পর্যটকদের লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয়। এই ব্রিজটিতে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে জানা গেছে, সেটি হলো 2022 সালের জুলাই মাসে সিন্ধুর এক ছাত্র হুঞ্জা নদীর সেতু থেকে পড়ে মারা যায়। স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলের 2 থেকে 3 ঘন্টার টানা অনুসন্ধানের পর গুলমিতের কাছে নদী থেকে তার মৃতদেহ পাওয়া যায়। ঘটনাচক্রে জানা যায় যে মৃত ব্যক্তিটি একজন মৃগী রোগী ছিলেন এবং সম্ভবত খিঁচুনির ফলে সেতু থেকে পড়ে গিয়েছিলেন। ফলস্বরূপ মামলার সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত সেতুটি কয়েকদিনের জন্য সিল করে দেওয়া হয়েছিল। এত বিপদের পরেও সেখানকার গ্রামের মানুষরা এই ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিনই নদী পারাপার করে চলেছেন। নাম্বার 2, জাংজিয়াজি গ্লাস ব্রিজ, চায়না। এটি চায়নাতে অবস্থিত একটি কাচের তৈরি সেতু। কথায় আছে, চীন সবসময় বিশ্বে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে। যেখানে সারা বিশ্ব চাঁদ ও সূর্য সম্পর্কে জানার জন্য ব্যস্ত, সেখানে চীন তাদের নিজস্ব সূর্য তৈরি করে ফেলেছে। ঠিক একই রকমভাবে চীন এমন একটি সেতু বানিয়েছে যা দেখতে সুন্দর হলেও বিপজ্জনকও বটে। এই সেতুটি চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়নের উপরে অবস্থিত একটি বিখ্যাত পথচারী সেতু। এটি বিশ্বের সবচেয়ে লম্বা এবং উঁচু কাচের সেতু হিসাবে পরিচিত। এই সেতুটি 20 আগস্ট 2016 সালে জনসাধারণের জন্য খোলা হয়। এর দৈর্ঘ্য 430 মিটার এবং প্রস্থ 6 মিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার উঁচুতে অবস্থিত। এই ব্রিজটি দেখতে অনেকটা মেঘের মধ্যে ভেসে থাকা সাদা ফিতার মতো, তাই একে আকাশের মেঘের পথও বলা হয়। মূলত এই সেতুটি জাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের 2টি পর্বতচূড়াকে সংযুক্ত করেছে। এই সেতুর কাচের মেঝে দিয়ে দর্শনার্থীরা নিচের গিরিখাতের মনোরম দৃশ্য উপভোগ করে থাকে। এই সেতুটি ইস্পাত এবং 120টিরও বেশি কাচের প্যানেল সহ একটি ধাতব ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে। এর কাচের মেঝে এতটাই শক্তিশালী যে দর্শনার্থীরা হেঁটে যাওয়ার সময় কোনো ভয় ছাড়াই চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। এটি একসাথে 800 জন দর্শনার্থী বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। নাম্বার 3তে রয়েছে ড্রাচেনওয়ান্ড ক্লেটারস্টেগ ব্রিজ, অস্ট্রিয়া। অস্ট্রিয়ায় অবস্থিত ড্রাচেনওয়ান্ড ক্লেটারস্টেগ ব্রিজটি এমন একটি ব্রিজ যেখানে শুধুমাত্র সেই সব মানুষরাই যায় যারা কিনা নিজের জীবনের থেকে অ্যাডভেঞ্চারকে বেশি পছন্দ করে। এই কথাটি বলার কারণ হলো
1176 মিটার উচ্চতায় নির্মিত এই সেতুতে মানুষের নিরাপত্তার কোনো রকমের ব্যবস্থাই নেই। মন্ডসি লেকের কাছে গঠিত এই সেতুটি ড্র্যাচেনওয়ান্ড নামে পরিচিত। দুটি অত্যন্ত উঁচু পাহাড়কে সংযোগকারী এই সেতুটি শুধুমাত্র কাঠের তক্তা এবং দড়ির সাহায্যে তৈরি করা হয়েছে। এই সেতুতে যাওয়ার আগে আপনাকে উঁচু একটি পাহাড় পাড়ি দিতে হবে, তারপরে গিয়ে আপনি এই সেতুতে ওঠার সুযোগ পাবেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ রয়েছেন তারা কি কখনো এই সেতুটিতে যেতে চান? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। এই সেতুটি এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এখানে মানুষের ভিড় লেগেই থাকে। নাম্বার 4, কিউয়েসওয়াচাকা রোপ ব্রিজ, পেরু। এটি শেষ অবশিষ্ট ইনকা দড়ি সেতু, যা পেরুতে একটি নদীর উপর বিস্তৃত ঘাসের দড়ি দিয়ে তৈরি ব্রিজ। যদিও এই অঞ্চলে কাছাকাছি একটি আধুনিক সেতু রয়েছে, তবুও এই অঞ্চলের বাসিন্দারা জুনের দ্বিতীয় সপ্তাহে প্রতি বছর সেতুটি মেরামত করে প্রাচীন ঐতিহ্য এবং দক্ষতাকে বাঁচিয়ে রেখেছে। 2020 সালে এবং 2021 সালের গোড়ার দিকে কোভিড-19 মহামারীর সময় রক্ষণাবেক্ষণের অভাবে 2021 সালের মার্চ মাসে সেতুটি ভেঙে পড়ে এবং পরবর্তী সপ্তাহগুলিতে সেতুটি পুনর্নির্মাণ করা হয়। এই ব্রিজটি দেখতেই এতটা বিপজ্জনক, তাহলে ভাবুন এর ওপর দিয়ে হাঁটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এর ওপর দিয়ে হাঁটার আগে আপনি একবার দুবার নয়, বরং 100 বার ভাববেন। এই সেতুটির উপর দিয়ে হাঁটার সময় মানুষের হৃদয় কেঁপে ওঠে, ভয়ে হাত পা অসাড় হয়ে যায়। এই ব্রিজটির দৈর্ঘ্য 28 মিটার এবং উচ্চতা 1.2 মিটার। এই ব্রিজটি এতটা বিপজ্জনক ও ভয়ঙ্কর হওয়ার কারণে সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ এটিকে দেখতে আসে। এই সেতুটি পেরু সরকারের কাছে একটি সাংস্কৃতিক ঐতিহ্য। অতিরিক্ত বৃষ্টি এবং দড়ি দিয়ে তৈরি হওয়ার কারণে এই সেতুটি খুব অল্প সময়ের মধ্যেই দুর্বল হয়ে পড়ে, তাই প্রতি বছর এটিকে মেরামত করা হয়। নাম্বার 5, আইপেট্রি ব্রিজ, ইউক্রেন। ইউক্রেনের আকাশ ছোঁয়া ভয়ঙ্কর এই ব্রিজটিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়। এই ব্রিজটি ক্রিমিয়ার ইয়াল্টাতে অবস্থিত। দুই পাহাড়ের সংযোগকারী এই সেতুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4048 ফুট উচ্চতায় অবস্থিত। এই ব্রিজটি পারাপার হওয়া কোনো রেকর্ড গড়ার থেকে কম কিছু নয়, কারণ এটি যে কেউ পার হতে পারবে না। এত ভয়ঙ্কর ব্রিজ পার হতে গিয়ে যদি কোনোভাবে পা ফসকে যায় তাহলে সোজা গিয়ে পড়তে হবে সমুদ্রের মধ্যে, যেখান থেকে বেঁচে ফেরা খুবই কঠিন। এই ব্রিজটি যতটা বিপজ্জনক ততটাই সুন্দর। মানুষ এর ওপর থেকে সূর্যাস্ত দেখতে পছন্দ করে। এত উঁচুতে নির্মিত হওয়ায় সেতুটিতে সবসময় প্রবল বাতাসের আশঙ্কা থাকে, যার ফলে ব্রিজটিতে হাঁটার সময় সেটি দুলতে থাকে। দুর্বল হৃদয়ের মানুষদের কখনোই এই ব্রিজটিতে ওঠা ঠিক হবে না। ব্রিজটি বাতাসের কারণে কাঁপতে থাকে, যার ফলে আচমকা এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই সেতু থেকে একবার পড়ে গেলে তাকে খুঁজে পাওয়া মুশকিল। দর্শক বন্ধুরা, আজ তাহলে জানলাম পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক 5টি ব্রিজ সম্পর্কে। এগুলির মধ্যে আপনাদের কোন সেতুটি সবচেয়ে ভালো লেগেছে তা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনাদের কাছে। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা উপভোগ করছেন, তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।